সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিগ্রি প্রথম বর্ষের শর্ট সাজেশন ক্লাসে। তো আজকে হচ্ছে তোমাদের একটা সাবজেক্টের হচ্ছে শর্ট সাজেশন দিয়ে দিব। আর এই সাবজেক্টটা হচ্ছে তিনটা বিভাগের হচ্ছে আছে, বিএ, বিএসএস, তারপর হচ্ছে বিবিএস, বিএসসি, সবারই কিন্তু এই সাবজেক্ট পরীক্ষা হবে। তো এটার জন্য হচ্ছে একেবারে শর্ট যে সাজেশন, সর্বশেষ চূড়ান্ত ফাইনাল সাজেশন, এটা হচ্ছে তোমাদের দেওয়ার চেষ্টা করব। বিগত বছরের মতন আশা করি যে আমাদের সাজেশন থেকে শতভাগ কমন থাকবে। আর তোমরা মোটামুটি অনেকে জানো যে বাংলাদেশের মধ্যে আমাদের সাজেশন সবচেয়ে শর্ট সাজেশন থাকে, মানে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শর্ট যে সাজেশন এটা হচ্ছে আমাদের এই সাজেশনটা। আর বিগত বছর এখন পর্যন্ত হচ্ছে প্রথম বর্ষের জন্য হচ্ছে আহ, যত বছর ধরে হচ্ছে আমরা সাজেশন দিতেছি, মানে প্রত্যেক বছরই এই শর্ট সাজেশন থেকে শতভাগ কিন্তু কমন ছিল। তো আশা করি যে তোমরাও এই সাজেশন থেকে শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। তো আমি হচ্ছে তোমাদের যে প্রশ্নগুলো হচ্ছে দেখানোর চেষ্টা করব, ঠিক এই প্রশ্নগুলো হচ্ছে ভালো করে শিখে ফেলবা। তাহলেই দেখবা যে এখান থেকে হচ্ছে এর ভিতর থেকে কমন চলে আসছে। তো যে সাজেশনটা দেবে এটা হচ্ছে একেবারে শর্ট সাজেশন থাকবে। যত সাজেশন আছে বাজারে বা অনলাইনে যেখানেই বলো, তো সকল সাজেশন থেকে এই সাজেশন কিন্তু শর্ট থাকবে। একেবারে হচ্ছে চূড়ান্ত ফাইনাল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে যারা যারা যুক্ত হইছো অবশ্যই হচ্ছে তোমাদের পরিচিত যারা আছে তাদের হচ্ছে লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দিবা, বা মেসেঞ্জার যে তোমাদের গ্রুপগুলো আছে ওইখানে অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবা। তাহলে তোমাদের পরিচিত যারা আছে প্রথম বর্ষে সবাই কিন্তু উপকৃত হবে। তো গত বছরও তোমাদের হচ্ছে তোমাদের হচ্ছে পূর্বের যে বেচটা ছিল যারা হচ্ছে এখন সেকেন্ড ইয়ারে উঠে গেছে, তো তাদেরও কিন্তু এরকম শর্ট সাজেশন দিছিলাম। তো ওইখানেও একেবারে সবগুলো হুবহুব কমন ছিল, প্রত্যেকটা সাবজেক্ট যে শতভাগ কমন ছিল একেবারে শর্ট সাজেশন থেকে। তো আজকে তোমাদের যে সাজেশনটা দিব এই সাজেশন থেকেও কমন থাকবে। পাশাপাশি পরবর্তীতে তোমাদের বাকি যে সাবজেক্ট গুলো আছে, গ্রুপিং যে সাবজেক্ট গুলো আছে ওইগুলো আশা করি যে আমাদের সাজেশন থেকে কমন থাকবে। তো আমাদের সাজেশনে ক বিভাগের জন্য হচ্ছে কোনো কোনো সাবজেক্টে 22টা 23টা বা 25টার মতো প্রশ্ন দেওয়া থাকে। আর খ বিভাগের জন্য হচ্ছে এই কোনো কোনো সাবজেক্টে 12টা বা 13টা করে প্রশ্ন দেওয়া থাকে। ঠিক আছে, এর ভিতর থেকে শতভাগ কমন থাকে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা ক বিভাগ থেকে হচ্ছে আমরা শুরু করি। আচ্ছা, যারা যারা হচ্ছে যুক্ত হয়েছে তোমাদের যে গ্রুপগুলো আছে ওইখানে অবশ্যই একটু শেয়ার করে দিও। ঠিক আছে, তোমাদের যে গ্রুপগুলো আছে ওইখানে অবশ্যই শেয়ার করে দিও। ঠিক আছে, তাহলে হচ্ছে সবাই যুক্ত হতে পারবে। তো দেখো আমরা হচ্ছে শুরু করি। তো প্রথম যে প্রশ্নটা আছে, বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি? এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আশা করি যে এটা থেকে কমন তোমরা পাবে, কারণ হচ্ছে এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তো এটা হচ্ছে তোমার কি, বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম হচ্ছে তাজিং ডং। তারপর হচ্ছে কোন প্রাচীন গ্রন্থে হচ্ছে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়? ঠিক আছে, ঐতিহ্য আরণ্য গ্রন্থে হচ্ছে পাওয়া যায়। তো এটা দেখো। তারপর হচ্ছে দেখো বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? মেঘনা। তারপর হচ্ছে দেখো পদ্মা নদী কোথায় হচ্ছে মেঘনার সাথে মিলিত হয়েছে? চাঁদপুরে। তারপর হচ্ছে দেখো এই কোন ভাষা, আহ, কোন ভাষায় বাংলা ভাষা হচ্ছে ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? তো ইন্দ্রো ইউরোপীয় ভাষা থেকে। ঠিক আছে, ইন্দ্রো ইউরোপীয় ভাষা থেকে। অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা। তো তোমাদের হচ্ছে খুব অল্প কয়টা প্রশ্ন দিব। তো এর ভিতর থেকে কিন্তু কমন থাকবে, যে এখানে যা যা প্রশ্ন আছে সুন্দর করে সবগুলো শিখে ফেলবা। তারপর দেখো বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে? ঠিক আছে, কর্কট ক্রান্তির ভৌগোলিক রেখা। তারপর হচ্ছে কে কত সালে লাহোর প্রস্তাব উত্থাপন করেন? 23শে মার্চ 1940 সালে আহ শেরেবাংলা একে ফজলুল হক লাহোরে হচ্ছে এই প্রস্তাব হচ্ছে উত্থাপন করেন। অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? শেরেবাংলা একে ফজলুল হক। তারপর হচ্ছে দেখো পরের প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? মোহাম্মদ আলী জিন্নাহ। অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো হচ্ছে এই প্রশ্নটা আসার সম্ভাবনা হচ্ছে শতভাগ গুরুত্ব সহকারে শিখবা। ঠিক আছে, এই প্রশ্নটা থাকতে পারে। তারপর হচ্ছে তারপরে দেখো, বঙ্গভঙ্গ কখন হয় এবং কবে রদ হয়?
বঙ্গভঙ্গ হয়েছে 1905 সালে আর রদ করা হয়েছে 1911 সালে। ঠিক আছে। তারপর দেখো অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তারপর হচ্ছে দেখো এই 12 নাম্বার, কোন আইন দ্বারা হচ্ছে এই 1947 সালে ভারত বিভক্ত হয়েছিল? ভারত স্বাধীনতা আইন দ্বারা। তারপর হচ্ছে পূর্ব বাংলার গভর্নর কে ছিলেন? স্যার ফ্রেডারিক চার্লস মার্শ। তারপর দেখো 1954 সালে নির্বাচনে যুক্ত ফ্রন্ট কত দফা ঘোষণা করেন? 21 দফা। তারপর হচ্ছে কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়? অধ্যাপক আবুল কাশেমের। তারপর হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 1947 সালের 1 অক্টোবর। তারপর হচ্ছে পাকিস্তানের সংবিধান কখন বাংলা ভাষাকে হচ্ছে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় বা হচ্ছে দেওয়া হয়? 1956 সালে। তারপর হচ্ছে দেখো পাকিস্তানি মৌলিক গণতন্ত্র কে চালু করেন? পাকিস্তানে হচ্ছে মৌলিক গণতন্ত্র কে চালু করেন? তো এটা হচ্ছে সামরিক শাসক হচ্ছে আইয়ুব খান। ঠিক আছে। আচ্ছা, ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছো, তো যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই একটু শেয়ার করে দিও। ঠিক আছে, শেয়ার করে দিও, তোমাদের হচ্ছে যে গ্রুপগুলো আছে ওইখানে শেয়ার করে দিও, তাহলে সবাই উপস্থিত হইতে পারবে। তোমাদের হচ্ছে যে শর্ট সাজেশনটা দিতেছি এইখান থেকে কমন থাকবে। বিগত বছর হচ্ছে আমাদের সাজেশন থেকে প্রথম বর্ষে এখন পর্যন্ত আমাদের সাজেশন হচ্ছে প্রকাশ হওয়ার পর থেকে গত কয়েক বছর যাবত হচ্ছে আমরা প্রথম বর্ষের জন্য যা যা সাজেশন দিছি শর্ট সাজেশন এইখান থেকে একেবারে শতভাগ কমন। ওইখানে 95% বা 90% বা 85% ওইরকম না। এখন পর্যন্ত গত বছর পর্যন্ত মানে তোমাদের আগের বেস পর্যন্ত হচ্ছে ফার্স্ট ইয়ারের যা সাজেশন দেওয়া হয়েছে সবগুলো কিন্তু শতভাগ কমন ছিল। মানে যা যা প্রশ্ন ছিল দেখা গেছে ক বিভাগে 12টা প্রশ্নের উত্তর দিতে হয়, সবগুলো হুবহু কমন। তারপর হচ্ছে খ বিভাগে এই মানে 12টা প্রশ্ন থাকে ক বিভাগে, 10টা উত্তর করতে হয়, দেখা যাচ্ছে 12টাই কমন আসে। তারপর খ বিভাগে হচ্ছে 8টা প্রশ্নেই দেওয়া থাকে, 5টা উত্তর করা লাগে, ওইখানে 8টাই কমন ছিল। তারপর গ বিভাগেও সেম, 8টা থেকে 8টাই হুবহু কমন এরকম। আচ্ছা, তারপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে পূর্ণরূপ লেখো। এখানে হচ্ছে তোমার এই যে পূর্ণরূপ গুলো আছে এগুলো একটু দেখবা। ইবিডিও এর পূর্ণরূপটা কি, তারপর হচ্ছে এলএফও এর পূর্ণরূপ কি, তারপর হচ্ছে পিইউডিউ এর পূর্ণরূপ কি, ইলেকটিভ ডিসকোয়ালিফিকেশন অর্ডার, তারপর হচ্ছে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার, ঠিক আছে, পাবলিক অফিসার ডিসকোয়ালিফিকেশন অর্ডার। তো এইগুলো হচ্ছে একটু দেখবা সবাই। তারপর হচ্ছে দেখো কোন কর্মসূচি বাঙালির হচ্ছে মেঘনা কাটা নামে পরিচিত বা কত সালে ঘোষিত হয়? এটা হচ্ছে 6 দফা, 1966 সালে ঘোষিত হয়। তারপর হচ্ছে 69 গণঅভ্যুত্থানে কারা নিহত হয়েছিল? তো এই ক্ষেত্রে হচ্ছে দেখো এই প্রশ্নটা হচ্ছে ভিন্নভাবে আসতে পারে। এটা হচ্ছে যেমন হচ্ছে 69 গণঅভ্যুত্থানে কারা নিহত হয়েছিল, তো এটা ভিন্নভাবে কিভাবে আসতে পারে? যেমন হচ্ছে তোমার এই লিখতে পারে হচ্ছে 69 গণঅভ্যুত্থানে 2 জন শহীদের নাম লিখো। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে হচ্ছে এই 2 জনের নাম হচ্ছে উল্লেখ করে দিবা। আর যদি এরকম আসে যে অভ্যুত্থানে কারা শহীদ হয়েছিল, তখন হচ্ছে এই 2 জনের নামই উল্লেখ করে দিবা। ঠিক আছে, এখন এটা দুই ভাবে আসতে পারে, যেভাবে আসুক উত্তর কিন্তু সেম হবে। আসাদ এবং শামসুজ্জোহা, তো 2 জনের নাম উল্লেখ করে দিবে। যদি সংখ্যায় লিখে তাহলে তুমি সংখ্যায় উল্লেখ করে দিবা, আর যদি এভাবে বলে তাহলে এই 2 জনের নাম উল্লেখ করে দিবা। তারপর হচ্ছে অপারেশন সার্চলাইট কি, এটা মোটামুটি সবাই জানো যে 1971 সালে 25শে মার্চ মধ্যরাতে হচ্ছে বাঙালিদের উপর পাক বাহিনী যে বর্বরতা চালায় তাকে হচ্ছে অপারেশন সার্চলাইট বলে। তারপর হচ্ছে দেখো কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয়? 25শে মার্চ। তারপর হচ্ছে 25শে মার্চ গণহত্যার সাংকেতিক নামটা কি? এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেগুলো মার্ক করতেছি এগুলো মানে গুরুত্ব সহকারে দেখবা। তো এর মানে হচ্ছে এই নয় যে আমি হচ্ছে যেগুলো মার্ক করে দিয়েছি শুধু এইগুলো পড়বার বাকিগুলো বাদ দিবে, কারণ আমাদের সাজেশন এমনিতেই শর্ট, মানে এটা থেকে হচ্ছে আর শর্ট হয় না, মানে হচ্ছে একেবারে শর্ট। আর যদি এর থেকে শর্ট করতে যাও তাহলে দেখা গেছে এই শতভাগ হয়তো কমন নাও পাইতে পারো। ঠিক আছে, যদি শতভাগ পাইতে হও তাহলে হচ্ছে এতটুকু দেখলে হবে, কারণ তোমরা ইতিমধ্যে দেখছো যে বিভিন্ন বই বা হচ্ছে বিভিন্ন সাজেশনে অনেক বড় করে সাজেশন দেওয়া, 50-60টা করে ক বিভাগ, 70-80টা করে হচ্ছে ক বিভাগ এরকম দেওয়া থাকে, খ বিভাগ অনেক বেশি করে। তো আমাদের এখানে এত বেশি না, তো মাত্র হচ্ছে 28-30টার মতো দেওয়া আছে, 30টা দেওয়া আছে। আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে 24টা বা 25টা করে এরকম দিব। ঠিক আছে, 24-25টা ক বিভাগের জন্য দিব, আর খ বিভাগে 12-13টা করে দিব। তো এইখান থেকে শতভাগ কমা থাকবে আশা করি। তারপর দেখো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টা সেক্টরে বিভক্ত ছিল? 11টা সেক্টরে বিভক্ত ছিল, এটা সবাই জানো। তারপর যে মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরে ছিল? 2 নম্বর সেক্টরে ছিল। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী অথবা
এটা হচ্ছে দুই ভাবে থাকতে পারে। ধরো মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন, এটাও আসতে পারে, এভাবে লেখা থাকতে পারে। অথবা আসতে পারে হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, তাজউদ্দিন আহমেদ। ঠিক আছে, এই প্রশ্ন হচ্ছে দুই ভাবেই আসতে পারে, মানে যেভাবেই আসুক এই উত্তর একই হবে, তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, আর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। তারপর হচ্ছে দেখো, কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়, এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে, অনেকে ভারত বসায়, অনেকে ভুটান বসায়। তো এটা হচ্ছে রাইট আনসার হবে হচ্ছে ভুটান। সবার আগে হচ্ছে ভুটান স্বীকৃতি দেয়, তারপর পর হচ্ছে দেয় হচ্ছে ভারত। তাহলে হচ্ছে ভারত হচ্ছে দ্বিতীয়, এই জন্য হচ্ছে আমি এখানে ভারত দ্বিতীয় লিখে দিছি। অনেক বইয়ের মধ্যে শুধু ভুটান দেওয়া, শুধু ভুটান, অনেকে হচ্ছে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আসলে উত্তর কোনটা সঠিক হবে। তো এখানে হচ্ছে এই তোমরা বসাবে হচ্ছে ভুটান। ঠিক আছে, এটা হচ্ছে রাইট আনসার হবে। আর দ্বিতীয় হবে ভারত। যদি তোমাদের হচ্ছে পরীক্ষায় আসে এরকম যে ভারত কততম দেশ হিসেবে স্বীকৃতি দিছে, তাহলে হচ্ছে দ্বিতীয় দিবা। আর যদি হচ্ছে এরকম আসে যে প্রথম স্বীকৃতিকারী দেশ কোনটা, তাহলে হচ্ছে ভুটান হবে। আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব লাভ করে। তো এটা সবাই জানো যে 7 জন সর্বোচ্চ খেতাব লাভ করে, মানে বীর শ্রেষ্ঠ। তারপর হচ্ছে আহ বঙ্গবন্ধু কত তারিখে হচ্ছে সপরিবারে নিহত হন? 15ই আগস্ট 1975। কারণ এই রিলেটেড প্রশ্ন খুব বেশি আসার সম্ভাবনা নাই এবার। তারপরে হচ্ছে এটা আমি 29টা প্রশ্ন বাছাই করছিলাম তোমাদের জন্য, হচ্ছে 29টা প্রশ্ন বাছাই করলাম, তারপর এটা আমি অ্যাড করে দিছি। কারণ অনেক সাজেশন হচ্ছে এটা দিয়ে দিছে। কারণ হচ্ছে এই রিলেটেড প্রশ্ন খুব কম করার সম্ভাবনা আছে এবার, যেহেতু হচ্ছে পূর্ব সরকারে হচ্ছে একই রিলেটেড প্রশ্ন বারবার করতো। তো এবার যেহেতু অনেক কিছু চেঞ্জ হয়েছে, হয়তো রিলেটেড নাও করতে পারে। তারপরে যদি করে তাহলে এটা সবারই জানা থাকা দরকার যে এটা 15ই আগস্ট বা 15ই আগস্ট 1975। তো এই হচ্ছে তোমাদের হচ্ছে এই 30টা প্রশ্ন দিলাম ক বিভাগের জন্য। ঠিক আছে, এই 30টা প্রশ্ন হচ্ছে ভালো করে তোমরা দেখবা। তারপর হচ্ছে দেখো, আচ্ছা, তোমরা যারা যারা যুক্ত হয়েছো প্রথম বর্ষে, একটু জানো কে কে প্রথম বর্ষ থেকে যুক্ত হয়েছো, পাশাপাশি হচ্ছে কার কোন সাবজেক্টে লাগবে পরবর্তীতে সাজেশন, তোমাদের হচ্ছে একদম ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখো এই শর্ট সাজেশন, আমরা যে শর্ট সাজেশন দিতেছি, তো আমাদের সাজেশনটা দেখবা যে শতভাগ কমন থাকতেছে, মানে একেবারে শর্ট সাজেশন। আমাদের থেকে লং সাজেশন যারা দেয়, তো ওইগুলো তোমাদের দেখাতে 100 টাকা বা 150 টাকা বা 200 টাকা দিয়ে হচ্ছে কিনতে হইতাছে। ঠিক আছে, তো আমাদের থেকে লং, মানে আমাদের থেকে প্রশ্ন অনেক বেশি দেওয়া থাকে ওই সাজেশন গুলোতে। তো ওইগুলো থেকে যেরকম কমন থাকে তার থেকে বেশি আমাদের থাকে, মানে শতভাগ, তো শতভাগের উপরে তো আর নাই। তো এখন এই শর্ট সাজেশন থেকে হচ্ছে দেখা যাচ্ছে তোমরা কমন পাইবা। তো অনেকের আগ্রহ থাকে হচ্ছে পেড সাজেশন গুলোর প্রতি, কিন্তু তোমাদের হচ্ছে এই সাজেশন গুলো গত বছর হচ্ছে আমরা পেড বিক্রি করছি, অনেক টাকা হচ্ছে পেড করা হোক, মানে পেড হিসেবে বিক্রি করা হয়েছিল। তো এইবার চিন্তা করছি যে না, তোমাদের হচ্ছে সবার জন্য হচ্ছে সাজেশন গুলো ফ্রিতে দিয়ে দিব। ঠিক আছে, তো এবার হচ্ছে সেল দিতেছি না। তো তোমাদের হচ্ছে একেবারে হচ্ছে পেড যে সাজেশন গুলো আছে এগুলো হচ্ছে দেওয়ার চেষ্টা করবো। পরবর্তীতে কার কোন বিষয়ে সাজেশন লাগবে এই বিষয়টা হচ্ছে একটু জানাও দ্রুত। তারপর হচ্ছে বাকি প্রশ্নগুলো আমি দেখাই দিব। খ আর গ বিভাগের সর্বোচ্চ হচ্ছে 15টা। ঠিক আছে, স্বাধীন বাংলাদেশে এবার হচ্ছে 15, অন্য বছর হচ্ছে 12টা বা 13টা দিতাম, কিন্তু এবার 2-3টা বৃদ্ধি পাওয়ার কারণ হয়েছে যেহেতু হচ্ছে কিছু রিলেটেড প্রশ্ন ছিল, যেটা হচ্ছে বিগত সরকারের আমলে বা বিগত প্রশাসনের আমলে হচ্ছে একই রিলেটেড প্রশ্নগুলো বেশি বেশি করতো। তো এই প্রশ্নগুলো কিন্তু এবার রিপিট হবে না। ঠিক আছে, মানে খুব বেশি রিপিট হবে না। তো এই জন্য হচ্ছে যেহেতু কিছু নতুন প্রশ্ন এবার অ্যাড হবে, তো এই জন্য হচ্ছে এবার হচ্ছে এই স্বাধীন বাংলাদেশের যেটা, এটার ক্ষেত্রে হচ্ছে তোমাদের হচ্ছে 14-15টা করে প্রশ্ন থাকবে, 15টা ধরো, সর্বোচ্চ 15টা প্রশ্ন থাকবে। আর অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে 12টা বা 13টা করে প্রশ্ন দেওয়া হবে। আচ্ছা, যারা যারা হচ্ছে যুক্ত হয়েছে প্রত্যেকে লাইক বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, রিঅ্যাক্ট ইউজ না করলে তো ক্লাসের রিচ বাড়বে না, তাই না? তো তোমরা উপস্থিত অনেকে হয়েছো কিন্তু চুপচাপ বসে রয়েছো, লাইক বাটনে একটা ক্লিক করো। ঠিক আছে, অনেকে শেয়ারও করো নাই, কিন্তু আহ, এই লাইক বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো হচ্ছে 30টা প্রশ্ন দিলাম, এগুলো হচ্ছে ভালো করে দেখ পড়ো। ঠিক আছে, তো তারপর দেখো খ নাম্বার। আমি আপনার এবং ওই সাজেশনটা ফলো করি, তারপর হচ্ছে এগুলো থেকে কমন থাকে। হ্যাঁ, আমাদের হচ্ছে একটা সাজেশন যেটা হচ্ছে পরবর্তীতে শর্ট করি না, অন্যান্য প্রকাশনের হচ্ছে একাধিক সাজেশন থাকে। দেখা যাচ্ছে প্রথম একটা সাজেশন দেয়, ওইখানে হচ্ছে 25-30টা করে থাকে, মানে খ এবং গ বিভাগে। তারপর হচ্ছে
প্রথম আরেকটা যে মানে যেটা ক বিভাগের জন্য দেয় ৬০-৭০টা করে থাকে, পরবর্তীতে আবার শর্ট করে, এটা না, আমাদের হচ্ছে একেবারে শর্ট, যেটা হচ্ছে প্রিমিয়াম সাজেশন। তো এটা হচ্ছে আমরা হচ্ছে সেল করতাম বিগত বছর হচ্ছে সেল করতাম, কিন্তু এবার হচ্ছে ফ্রিতে তোমাদের দিয়ে দিতেছি। তো এটা হচ্ছে পিডিএফ কপিটাও তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? তো দেখো, খ বিভাগ। তো খ বিভাগ হচ্ছে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে হচ্ছে লেখো, বাংলা নামের হচ্ছে উৎপত্তি সম্পর্কে। তারপর হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বৈশিষ্ট্য বর্ণনা করো। দেখো এখানে হচ্ছে কি, বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লেখো, তারপর হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য বর্ণনা করো, তারপর হচ্ছে সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বুঝো, এটা হচ্ছে ব্যাখ্যা করার বলবে বা আসতে পারে। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের নারীর অবদান অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে গুরুত্ব সহকারে দেখবা। তারপর হচ্ছে দেখো বসুন্ধরাদির চুক্তি যেটা, এটা কি, এই চুক্তিটা হচ্ছে দেখবা। তারপর হচ্ছে টিকা হচ্ছে একটা আসবে, টিকা হচ্ছে যদি আসে একটা মুজিবনগর সরকার আসতে পারে বা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বা অপারেশন সার্চলাইট, এই তিনটা থেকে যে কোনো একটা আসতে পারে, ঠিক আছে? টিকা, টিকা সাধারণত একটা থাকে, তো টিকা যদি আসে তাহলে হচ্ছে মুজিবনগর সরকার বা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বা অপারেশন সার্চলাইট, এই তিনটা থেকে যে কোনো একটা আসতে পারে। তারপর হচ্ছে পূর্ব পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক প্রশাসনিক বৈষম্যগুলো পর্যালোচনা করো, ঠিক আছে? তারপর হচ্ছে যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল, এটা দেখবা। তারপর হচ্ছে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের গুরুত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা খ বিভাগে আসতে পারে, গ বিভাগে আসতে পারে, যে কোনো এক জায়গায়। আহ, এটা হচ্ছে ১৯৫২ সালে যে ভাষা আন্দোলনের গুরুত্বটা, এটা দেখা যাচ্ছে খ বিভাগে আসতে পারে, গ বিভাগে। এখন তোমরা ওইভাবে প্রিপারেশন নিবা যে ভাষা আন্দোলনের যে বিষয়টা, এটা খ বিভাগে আসুক আর গ বিভাগে আসুক। যদি খ বিভাগে আসে তাহলে শর্ট করে লিখবা, আর যদি গ বিভাগে আসে তাহলে হচ্ছে তুমি এটা একটু বড় করে লেখার চেষ্টা করবা। ১০ নাম্বারের যেহেতু আসবে গ বিভাগ হইলে, তাহলে ওইভাবে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? এটা দুই ক্ষেত্রেই আসতে পারে, খ বিভাগে দিতে পারে, গ বিভাগে দিতে পারে, যে কোনো একটা জায়গায় আসবে। তারপর হচ্ছে মৌলিক গণতন্ত্র বলতে কি বুঝো, ঠিক আছে? তারপর হচ্ছে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের গুরুত্ব সংক্ষেপে মূল্যায়ন করো। তারপর হচ্ছে আগরতলা, এটা মোটামুটি আছে, আগরতলা মামলা কি, এর কারণ ফলাফল আলোচনা করো। তারপর হচ্ছে দেখো, ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব বিশ্লেষণ করো। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা করো। আর হচ্ছে ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ উল্লেখ করো। তো এখন দেখো, বিগত সাল কিন্তু প্রশ্নের প্যাটার্ন একরকম ছিল, এবার কিন্তু মোটামুটি একটু চেঞ্জ হবে, ঠিক আছে? তোমাদের হচ্ছে একটু চেঞ্জ হবে, যে বিষয়টা হচ্ছে এই যেহেতু পূর্বে হচ্ছে একটা মানে একটা রিলেটেড হচ্ছে প্রশ্নগুলো করতো, এটা তোমরা ভালো করে বুঝতে পারতেছো যে কোন রিলেটেড প্রশ্নগুলো বেশি হইতো। তো এখন এবার কিন্তু ওই রিলেটেড প্রশ্নগুলো হচ্ছে খুব বেশি থাকবে না, মোটামুটি হচ্ছে মুক্তিযুদ্ধের সম্পর্কে সবার যে অবদানগুলো আছে সবকিছুই মোটামুটি মিলেমিশে থাকবে। তারপর দেখো গ বিভাগে, বাংলাদেশের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য যেটা, আহ, এটা। তারপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ভূপ্রকৃতির প্রভাব, এই দুইটা থেকে ধরো হচ্ছে যে কোনো একটা আসতে পারে, ঠিক আছে? এই দুইটা থেকে যে কোনো একটা আসতে পারে। তারপর হচ্ছে বাংলাদেশের জনগণের যে নৈতিক পরিচয় বিশ্লেষণ করো। তারপর হচ্ছে ১৯৪৭ সালে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ১৯৪৭ সালে ভারত বিভক্তির পটভূমি আলোচনা করো। ৪ নম্বর প্রশ্নটা গুরুত্ব সহকারে দেখবা সবাই, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো, লাহোর প্রস্তাব কি, লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় আর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তারপর হচ্ছে ঔপনিবেশিক শাসন আমলে বাংলার সাম্প্রতিকতার উদ্ভব বিকাশ আলোচনা করো, এটা মোটামুটি আছে, দেখা যাচ্ছে আসতে পারে। তারপর হচ্ছে ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। ১৯৫৬ সালের পাকিস্তানের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। তারপর হচ্ছে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে সে অর্থনৈতিক, হ্যাঁ, তারপর হচ্ছে সামাজিক রাজনৈতিক বৈষম্যগুলো ব্যাখ্যা করো। অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা ধরো হচ্ছে 100% গুরুত্ব সহকারে দেখবে। ৮ নম্বর যেটা, পূর্ব পাকিস্তানের পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে যে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক বৈষম্য ছিল, এটা হচ্ছে ব্যাখ্যা চাইতে পারে। যখন ব্যাখ্যা যদি চাই তাহলে এটা হচ্ছে তোমাদের দিতে হবে, এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আসার সম্ভাবনা হচ্ছে 100% গুরুত্ব সহকারে দেখবা। তারপর হচ্ছে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের পটভূমি ও ঘটনা প্রবাহের বিবরণ দাও। তারপর হচ্ছে ১০, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা মূল্যায়ন করো। তারপর ১৯৬২ সালে ছাত্র আন্দোলন সম্বন্ধে যা জানো লিখো। তারপর হচ্ছে ১৯৬৬ সালে ৬ দফা কর্মসূচি ব্যাখ্যা করো। ৬ দফা আন্দোলনকে কেন বাঙালির মেঘনা কাটা বলা হয়। তারপর হচ্ছে ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা দাবি বর্ণনা করো। তারপর হচ্ছে দেখো, ১৯৭১ সালে মার্চের অসহযোগ আন্দোলন বর্ণনা করো। তারপর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভারতের ভূমিকা আলোচনা করো।
তো এইখানে হচ্ছে 15টা, খ বিভাগের জন্য হচ্ছে 15টা। এই প্রশ্নগুলো হচ্ছে যদি দেখো তাহলে আশা করি যে এখান থেকে শতভাগ কমন থাকবে, এর বাইরে আর প্রশ্ন আসার সম্ভাবনা নাই। বিগত বছর পর্যন্ত হচ্ছে তোমাদের যেরকম দিছি ওইখান থেকে কিন্তু সবকিছুই কমন ছিল। তো আশা করি যে এখানেও সবকিছু কমন থাকবে। আর ক বিভাগের জন্য মাত্র 30টা প্রশ্ন। তো এই 30টা পড়লেই আমরা দেখা গেছে এরকমও হয়েছে যে কিছুদিন আগে হচ্ছে থার্ড ইয়ারের পরীক্ষা গেছে, ওইখানে রাষ্ট্রবিজ্ঞান সম্ভবত এখানে 22টা না 23টা প্রশ্ন দিয়েছিলাম। অনেকে 22টা মানে এই ক বিভাগের জন্য মাত্র 22টা প্রশ্ন সম্ভবত দিয়েছিলাম। তো এটা দেওয়ার পরে হচ্ছে অনেকে বলছিল যে এত শর্ট সাজেশন হয় নাকি, বা এত শর্ট সাজেশন থেকে কমন থাকবে কিনা। তো ওইখানে দেখা গেছে একেবারে শতভাগ কমন, মানে 12টা থেকে 12টাই ক বিভাগে। এই 23টা প্রশ্ন দিছি, 23টা 22টা মনে হয়, 22টা না 23টা প্রশ্ন দিছিলাম। তো এই 23টা থেকে হচ্ছে ক বিভাগে 12টা প্রশ্ন আসে, তো 12টাই হুবহু কমন। খ বিভাগে হচ্ছে 8টা প্রশ্নে দেওয়া ছিল, আর আমাদের হচ্ছে এই সাজেশনে 12টা করে প্রশ্ন দেওয়া ছিল, এখান থেকে 12টা থেকে 8টাই হুবহু কমন। তো এরকম হয়েছে। তো আশা করি যে এবারও কমন থাকবে। আর এগুলো হচ্ছে তোমরা এই পিডিএফ কপিটা পাইবা। তো যারা যারা হচ্ছে পিডিএফ কপিটা নিতে চাও, এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করবা যে পিডিএফ লিখে, আর অন্য কোনো কিছু দেওয়ার দরকার নাই। তাহলে হচ্ছে রিপ্লাই দিতে লেট হবে। শুধু হচ্ছে তোমরা যাদের হচ্ছে এটার ফুল পিডিএফ কপিটা লাগবে তারা হচ্ছে এই পেজের হচ্ছে ইনবক্সে হচ্ছে লিখবা হচ্ছে পিডিএফ। ঠিক আছে, পিডিএফ কপিটা লিখে মেসেজ দিয়ে রাখো। আর অন্য কোনো কিছু দরকার নাই, পিডিএফ লিখলেই আমরা হচ্ছে বুঝে যাব। তখন হচ্ছে এই পিডিএফ কপিটা তোমাদের হচ্ছে দিয়ে দিব, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। মোবাইলে নিয়ে হচ্ছে তোমরা প্রিন্ট করেও পড়তে পারবা। দেখা যাচ্ছে কেউ যদি প্রিন্ট করতে চাও কম্পিউটার দোকান থেকে বা হচ্ছে প্রিন্টার দিয়ে হচ্ছে প্রিন্ট করতে চাও, প্রিন্ট করেও পড়তে পারবা। আর অথবা হচ্ছে মোবাইলে রেখেও পড়তে পারবা। তো এটা হচ্ছে ফুল পিডিএফটা হচ্ছে এই নেওয়ার জন্য হচ্ছে এই পেজের ইনবক্সে পিডিএফ লিখা মেসেজ দিয়ে রাখো। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে কার কোন বিষয়ে সাজেশন লাগবে একটু জানাও দেখি। চাহিদা কার কিরকম বা কোন সাবজেক্ট বেশি দরকার, তো ওইটা হচ্ছে তোমাদের দেওয়ার চেষ্টা করবো। এভাবে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে তোমাদের ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা যুক্ত হয়েছো, লাইক বাটনে ক্লিক করো। চুপচাপ বসে থাকলে তোর হইতেছে না। প্রত্যেকে লাইক বাটনটা ক্লিক করে দাও। ক্লিক করে তারপর হচ্ছে জানাও যে কার কোন সাবজেক্ট লাগবে। লিটন আহমেদ স্যার পিডিএফ দেবেন, হ্যাঁ এই পেজের ইনবক্সে হচ্ছে পিডিএফ লেখা মেসেজ দিয়ে রাখো। মোতালেব খান জীবন পিডিএফ দিবেন, যে অবশ্যই পিডিএফ নিতে পারবা, কোনো সমস্যা নাই, একদম ফ্রিতে দিয়ে দিব। জয়ন্তী প্রকাশ রয় বিয়ে, তারপর হচ্ছে তুহিন রানা আছে বাংলা নবীর উৎপত্তি প্রশ্ন নিজে বলছে এটা কমন 99%। জি আচ্ছা, তারপর হচ্ছে এস রহমান সম্ভবত অ্যাকাউন্টিং লাগবে। তারপর হচ্ছে এমডি লিটন আহমেদ পিডিএফ দিবেন, হ্যাঁ পিডিএফ দিব অবশ্যই, পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ দিয়ে রাখো। আচ্ছা, পরবর্তীতে কার কোন সাবজেক্ট লাগবে একটু জানো, একটু দ্রুত জানো। মেজু মিশি স্যার পিডিএফ দিবেন, হ্যাঁ অবশ্যই পিডিএফটা দিয়ে দিব। অবশ্যই এটা নেওয়ার জন্য হচ্ছে পেজের ইনবক্সে মেসেজ দিয়ে রাখতে হবে পিডিএফ লেখা। তারপর হচ্ছে দর্শন প্রথম পত্র, রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র দিয়েন, হ্যাঁ অবশ্যই তোমাদের দেওয়া হবে। তারপর হচ্ছে জয় সরকার বলতেছো সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে এমডি লিটন আমাদের রাষ্ট্রবিজ্ঞান লাগবে, জি রাষ্ট্রবিজ্ঞানও দেওয়া হবে। আর কার কোন বিষয় লাগবে একটু জানো। তো এখানে হচ্ছে যেগুলো দিছি এগুলো হচ্ছে বেশি করে পড়বা। ঠিক আছে, এগুলো পড়ার পরে তারপরে যদি তোমাদের মনে হয় যে না তোমরা আরো বেশি প্রশ্ন পড়বা, তাহলে হচ্ছে আমাদের যেগুলো দিছি এগুলো হচ্ছে শেষ করবা আগে। পড়ার পরে হচ্ছে অন্যান্য যেগুলো আছে ওইগুলো দেখার চেষ্টা করবা। যদি তোমাদের হচ্ছে মনে হয় যে আরো কিছু পড়তে হবে তাহলে হচ্ছে ওইগুলো পড়বা। তারপর হচ্ছে নিশাত তাবাসসুম সমাজকর্ম লাগবে, জি আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে আর কার কোন বিষয় লাগবে একটু জানাও। আর যাদের হচ্ছে পিডিএফ কপিটা লাগবে অবশ্যই পিডিএফ লেখা মেসেজ করে রাখতে হবে। মোহাম্মদ মুন্না হোসেন অর্থনীতি।
আচ্ছা, সবাই একটু জানাও যে আর কার কোন বিষয় লাগবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের ক্লাসটা শেষ করব। আর যাদের হচ্ছে, আবার বলতেছি, যাদের হচ্ছে পিডিএফ কপি লাগবে, তারা হচ্ছে এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করবা যে পিডিএফ লাগবে। আচ্ছা, ঠিক আছে। তো সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো। নিশাত তাবাসসুম স্যার পিডিএফ কিভাবে পাবো? তো পিডিএফ এর জন্য হচ্ছে এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করবা পিডিএফ লেখা, ঠিক আছে? তো সেন্ড করে দেওয়া হবে। তো প্রত্যেকের হচ্ছে সব সাবজেক্টই দেওয়া হবে, ধাপে ধাপে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টই দেওয়া হবে, অর্থনীতি দেওয়া হবে, ইতিহাস দেওয়া হবে, সমাজকর্ম দেওয়া হবে, যা যা আছে, ইসলামের ইতিহাস আছে, ইতিহাস আছে, যা যা আছে তোমাদের, ঠিক আছে? অর্থনীতি আছে, তারপর হচ্ছে এই বিবিএস এর হচ্ছে তোমার হিসাব বিজ্ঞান আছে, ব্যবস্থাপনা আছে, ঠিক আছে? যা যা আছে সবকিছু কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই। সব হচ্ছে পেজটা ফলো দিয়ে রাখো, আর পেজে হচ্ছে আপডেট গুলো দেখার চেষ্টা করো, যখন যে সাবজেক্ট আসবে বা হচ্ছে আমাদের সাজেশন গুলো রেডি হবে, ওইটা হচ্ছে তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।